হচ্ছে তার মুসলিম বা তার মুসল্লি যারা রয়েছে তাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে তাদেরকে অবহিত করা, এবং রাসূলুল্লাহ ইসলাম এবং সাহাবারা এটাই করতেন। আর আমরা যেহেতু তাদের উত্তরসূরি, রাসূলুল্লাহ ইসলাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম রয়েছে, যারা দাঈ রয়েছে, যারা দ্বীনের খাদেম রয়েছে, তারা হচ্ছে নবী রাসূলের ওয়ারিস বা উত্তরাধিকারী। কিভাবে আমরা ওয়ারিস? লাম ইউরাসু দিনার ওয়ালা দিরহাম, টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস না, বরং আলেমরা ওয়ারিস হয়েছে তার ইলমের জ্ঞানে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব আলেমদের উপরে আল্লাহ অর্পণ করেছে। এই দায়িত্বটা তাদের যারা অধীনস্থ রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে, তার প্রতি আবশ্যক, জরুরি বা তার প্রতি ইসকান কালবেদে ফরজ হয়েছে। তো আমিও মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা খতিবের তাদের মুসল্লিদেরকে এই সম্পর্কে সচেতন করা উচিত। আবারও বলি, বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা দায়ের উপর আবশ্যক যে তার মুসলিম ভাই এবং বোনদেরকে হিন্দুত্ববাদী কট্টর সন্ত্রাসী সংগঠন ইসকনদের সম্পর্কে সতর্ক করে। আলোচনার শুরুতে হয়তো আজকের আলোচনা কোনো মুসলিমও শুনতে পারে বা নেটের মাধ্যমে যারা শুনছেন, আমাদের সাথে হিন্দুদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যদিও তাদের আকীদা, তাদের কনসেপ্টের সাথে আমাদের অনেক ডিফারেন্স রয়েছে, তবে তারা হিন্দু ধর্ম অনুসরণ করে, এতে আমাদের কোনো যায় আসে না। খ্রিস্টান তার ধর্ম অনুসরণ করবে, এতে আমাদের কোনো যায় আসে না। ইহুদি তার ধর্ম অনুসরণ করবে, এতে ইসলাম উদার, সে তার ধর্ম সে মেনে চলবে। কিন্তু আমাদের ওখানেই সমস্যা, যেখানে ধর্মের লেবাস লাগিয়ে মুসলমানদের উপর কোনো রীতি রেওয়াজ অথবা মুসলমানদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তখন আমাদের উপর আবশ্যক হয়ে যায় মুসলমানদেরকে এই সম্পর্কে সতর্ক করা। আবারও বলছি যে অনেক সময় মানুষেরা, বিশেষ করে বিগত যে সরকার ছিল তার আমলে কথায় কথায় দাড়ি টুপি দেখলে মানুষকে জঙ্গি ট্যাগ লাগানো। তার মানে কেউ যদি জিহাদের কথা বলে, যুদ্ধের কথা বলে, রাসূলের সিরাত নিয়েও যদি কোনো কথা বলে, তাকে যুদ্ধের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। অথচ ইসলামের অন্যতম একটা ফরজ, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিহাদ। তবে জিহাদ কার সাথে করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার আপনার উপর আগে ফরজ। আমরা অনেক সময় বলি ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কাশ্মীরে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এখানে ওইখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমি যুদ্ধ করতে। অথচ যুদ্ধের যে জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞানটাই আমার নেই। আমি কার সাথে যুদ্ধ করব, কিভাবে করব, কোন শর্তের ভিত্তিতে যুদ্ধ করব, এই জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, আমি করলাম যুদ্ধ, কিন্তু যুদ্ধ করে প্রকারান্তে আমি শহীদ না হয়ে জাহান্নামে হতে পারি। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ ইসলামের যুগে একজন ব্যক্তি যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর প্রায় 7-8 জন মুশরিককে মেরে ফেলেছে। তখন সাহাবীরা বলছে যে এই লোকটা তো জান্নাতি। রাসূলুল্লাহ ইসলাম রেগে গেছে, তোমরা কি জানো যে ওই লোক জান্নাতি? তোমরা কি ওর কল্প অন্তর খুলে দেখেছো যে জান্নাতি নাকি জাহান্নামী? তখন সাহাবীরা উল্টা বলছে, আপনিই তো বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তার রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব পাপ মাফ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মাটিতে রক্ত পড়ার আগে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ ইসলাম বলছেন, জি কথা ঠিক আছে, কিন্তু এই লোক যুদ্ধ করেছিল তার ক্ষমতা, তারপর তার বংশীয় ক্ষমতা মানুষের কাছে প্রদর্শন করার জন্য, যে আমার আব্বা যোদ্ধা ছিল, আমিও যোদ্ধা, আমি যুদ্ধ করতে পারি, ক্ষমতা প্রদর্শন করতে পারি। এই জন্য এই ব্যক্তি জান্নাতে তো যাওয়া দূরের কথা, ও জান্নাতের সুঘ্রাণ পাবে, মানে জাহান্নামে যাবে। তার মানে দেখেন, একজন লোক যুদ্ধ করল, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু ওর কনসেপ্ট, ওর আকীদা, ওর মানহাজটা ভিন্ন হওয়ার কারণে আল্লাহকে জাহান্নামে দিল। আর আমাদের তো যুদ্ধ সম্পর্কে জ্ঞান প্রয়োজন, কার সাথে যুদ্ধ করব, কখন করব, এই জ্ঞান নেই, তাহলে আমি আপনি কিভাবে যুদ্ধ করব? অথচ রাসূলুল্লাহ ইসলাম বলছেন, কাউকে যদি কেউ শরীয়তের মাসালা জিজ্ঞেস করে, যদি তার মধ্যে জ্ঞান থাকে সে উত্তর দিবে। যদি জ্ঞান না থাকার পরে এমনিতে আন্দাজে উত্তর দিয়ে দেয়, এরপরেও সঠিক হয়, এই ব্যক্তি পাপী হবে। যদি ভুল হয় তাহলে ডাবল পাপ। তাহলে দ্বীনের ক্ষেত্রে
আপনাকে সালাত পড়ার আগে সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। আপনি সিয়াম রাখবেন, সিয়াম সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা জরুরি। আপনি হজ করবেন, হজ কখন ফরজ হয়, কি করলে হজ ভেঙে যায়, হজের রুকুন কি আরকান আহকাম কি, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় আপনার প্রতি ফরজ। আপনি বিয়ে করবেন, বিয়ের পূর্বে স্বামীর হক কি, স্ত্রীর হক কি, এই সম্পর্কে জানা আপনার প্রতি ফরজ। আপনার বিয়ে করার পূর্বে যে একজন স্ত্রীর প্রতি কি দায়িত্ব রয়েছে, তালাক কিভাবে দিতে হয় অথবা কি কারণে তালাক দিবেন, স্ত্রীর কিভাবে ভরণ পোষণ করবে, স্ত্রীর হক কিভাবে পালন করবে, সন্তানের হক কিভাবে পালন করবে, এগুলো আপনার জানা জরুরি। বলছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জিহাদ, অথচ ইতিপূর্বে আমাদের এই যুদ্ধটাকে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করা হয়েছিল যে কোনো বইয়ের মধ্যে কোনো জায়গায় যদি শুধু জিহাদ শব্দটা থাকতো তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া। অথচ এই সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং ইসলাম কাল বেদে আমাদের উপর কখনো জিহাদ খরচ হয়ে যেতে, কখনো ফরজে আইন হয়ে যেতে পারে, কখনো ফরজে কিফায়া হয়ে যেতে পারে। তবে এই সম্পর্কে আমার আপনার প্রত্যেকের জ্ঞান অর্জন করা জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর বিশেষ করে আজকে আমরা শুরুতে আলোচনা করব যে ইসকন কাকে বলে, ইসকন কাকে। ইতিপূর্বে বলেছি যে হিন্দু এবং ইসকন দুটা ভিন্ন। যেরকম জঙ্গি এবং জিহাদকে একইভাবে উপস্থাপন করে বিশ্বের সামনে মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ঠিক হিন্দু এবং ইসকন অর্থাৎ ইসকনরা হিন্দুদের নাম ভাঙিয়ে হিন্দুদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। অথচ হিন্দুদের একটা ধর্ম, পৃথিবীর ইতিহাসে আমার তো মনে হয় বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথাও। কারণ বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে আপনি দেখেন গত 50 বছরের যদি ইতিহাস দেখেন সাম্প্রদায়িক দাঙ্গা একটাও, যেগুলো হয়েছে এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি রাজনৈতিক ইস্যুকে সামনে নিয়ে এসে। সেটা হয়তো হিন্দু নিজেই নিজের মন্দিরে আগুন ধরিয়েছে, অথবা কোনো মুসলমানকে ভাড়া করে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, অথবা কোনো রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু ভারতের মতো, চীনের মতো, আমেরিকার মতো, আমেরিকা এত আমাদের বিভিন্ন সবক শিখায় আধুনিকতা, অথচ তাদের প্রতি মাসে মাসে সাদা কালো চামড়া নিয়ে তাদের মারামারি লেগে। অথচ আমরা এমন একটা দেশ, এই দেশে সাদা চামড়ার মানুষ আছে, কালো চামড়ার মানুষ আছে, লম্বা পেটে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই আছে। আমরা যেভাবে 47-এ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলেছিলাম, 71-এ আমরা শত্রুকে প্রতিহত করেছি, আমরা 24-এর গণঅভ্যুত্থানে হিন্দু মুসলিম একাকার হয়ে প্রতিহত করেছি। অথচ আমরা এই বাংলাদেশের মানুষদেরকে আমাদের বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক সবক শেখানো হচ্ছে যে এই করতে হবে, ওই করতে হবে। এর আড়ালে তারা আমাদের মধ্যে বিভিন্ন ভাবে চক্রান্ত অথবা তাদের মিশন চালানোর চেষ্টা করছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আর শুরুতে আমরা জানি যে ইসকন কাকে। ইসকন মূলত মৌলিক ভাবে 4টি শব্দের সমন্বিত। মূলত আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, এরপর সিতে হচ্ছে সোসাইটি অর্থাৎ সামাজিকতা বা এই জাতীয় কিছু, এরপরে কেতে তারা বোঝাচ্ছে কৃষ্ণ অর্থাৎ তাদের ধর্মের একজন দেবতা, তার এই কৃষ্ণর যে দর্শন রয়েছে এগুলো মূলত তারা প্রচার করতে চায়। কন মানে হচ্ছে কনসাসনেস, অর্থাৎ একসাথে যদি আমরা এটার অর্থ করি তাহলে অর্থ এরকম দাঁড়ায় যে আন্তর্জাতিক ভাবে কৃষ্ণর ভাব মৃত সংঘ, অর্থাৎ তারা চায় সারা পৃথিবী ব্যাপী বৈশ্বিক ভাবে কৃষ্ণর যে কৃষ্টি কালচার রয়েছে, তার যে আচার ব্যবহার রয়েছে, তার যে দর্শন রয়েছে, মতাদর্শন রয়েছে, এটা মানুষের মাঝে ছড়িয়ে। এবার আসি এদের উত্থান কই থেকে হয়েছে। মূলত 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এদের প্রথম সূচনা বা উত্থান হয়। এটার যে ব্যক্তির সূচনা করে এই ব্যক্তির বাড়ি যদিও আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কলকাতা। সে কোনো সময় হিন্দুদের কোনো চার্চে যায় না, হিন্দুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে, সে খ্রিস্টান মিশনারিদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে। এছাড়া সে যখন এই সংগঠনটা প্রথম প্রতিষ্ঠা করে তার নাম হচ্ছে শ্রী অভয় বেদান্ত। তো মূলত সে যখন এটা প্রতিষ্ঠা করে, যারা বর্তমান যে হিন্দু রয়েছে সনাতনী যারা হিন্দু, তারা প্রথম তাদের বিরোধিতা করেছে আর তার পক্ষে জোরালোভাবে ভূমিকা পালন করেছিল আমেরিকার একজন
ইহুদি যার নাম হচ্ছে স্টেফেন স্মিথ। এই ব্যক্তি একজন ডাক্তার এবং দার্শনিক, সমাজ বিশ্লেষক। এই ব্যক্তি সর্বপ্রথম তার অর্থনৈতিক ভাবে তাকে শেল্টার দিয়েছে। এরপরে তারা প্রথমত বিশেষ করে যারা আমেরিকার মানুষেরা তারা বিভিন্ন সময় আত্মহত্যা করত, এই সমস্ত মানুষকে তারা যাচাই বাছাই করে নিয়ে এসে যোগ ব্যায়াম বা আধ্যাত্মিকতামূলক কিছু শিখাত। এরপরে তারা ক্রমে ক্রমে বিশেষ করে বর্তমানে বাংলাদেশ সহ প্রায় পৃথিবীতে 60টা দেশে তাদের শাখা প্রশাখা রয়েছে। বাংলাদেশে তাদের প্রথম উত্থান হয় 1970 সালে, কিন্তু আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ভাবে তাদের মন্দির স্থাপন করা হয় 1972 সালে, যেটা ঢাকাতে স্বামীর বাড়ি। বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখবেন যে বাংলাদেশ সব পৃথিবীতে যেখানে দেখবেন একেবারে নিম্ন শ্রেণীর হিন্দু অথবা এই শ্রেণীর মেথড শ্রেণীর মানুষ, এই সমস্ত শ্রেণীর মানুষদের মধ্যে বিশেষ করে এই ইসকনদের কার্যক্রম বেশি ছিল, কারণ তারা অর্থনৈতিক ভাবে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে, খাদ্য দিয়ে, চাকরি দিয়ে, বিভিন্ন ভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের মাধ্যমে মৌলিকভাবে তারা এই কার্যক্রমগুলো চালায়। বিশেষ করে হিন্দুদের মধ্যে 4টা জাত বা তাদের বংশ পরম্পরা আছে। যেরকম আমাদের মুসলিমদের মধ্যে 4টা মাযহাব প্রচলিত আছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। তো তাদের মধ্যে মৌলিকভাবে 4টা দল বা শ্রেণী বিন্যাস আছে। মুসলমানদের মধ্যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই যে 4টা মাযহাব, অথবা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আমরা নিজেকে সালাফি বলে থাকি। এই যে আমাদের মধ্যে যে 4টা বা 5টা আমরা যে আকীদা বা মানহাজ অনুসরণ করি, আমরা কি কেউ বলি যে সর্বোচ্চ পর্যায়ে হানাফি, এরপরে শাফি, এরপরে হাম্বলি, এরপরে মালিকি, এমন কি বলি? কিন্তু হিন্দুদের মধ্যে যে 4টা শ্রেণী বিন্যাস আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বলা হয় যে তাদের একটা মানুষের মাথার সাথে তুলনা, মানে ব্রাহ্মণরা হচ্ছে তারা ধর্মের কথা বলবে, ধর্মের শিক্ষা দিবে, রাষ্ট্র বা সমাজ পরিচালনা করবে, তাদেরকে আধ্যাত্মিক নেতা বা আধ্যাত্মিক গুরু বলে। এরপরে দ্বিতীয় শ্রেণীর যারা, তারা হচ্ছে ক্ষত্রিয়, যাদেরকে বুকের সাথে তুলনা করা, মানুষের হাট দের সাথে তুলনা করা। তারা মৌলিকভাবে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলামূলক কাজকর্ম করে। এরপরে যারা, তারা হচ্ছে বৈশ্য, এদেরকে মানুষের পায়ের সাথে তুলনা করা, অর্থাৎ হাঁটুর কোমর পর্যন্ত, কোমর থেকে শুরু করে। তো এরা কি করবে? মূলত বিভিন্ন সেবামূলক কাজকর্ম করবে, কৃষি কাজ করবে, পশুপালন করবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শূদ্র। শূদ্র এটা হচ্ছে একেবারে লো লেভেল, অর্থাৎ মেথর, মুচি, ডোব, পায়ের সাথে তারা তুলনা করে, মানে যত নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট মানে নিম্ন শ্রেণীর যে কাজ, এইগুলো তারা। আর ইসকনের যারা সদস্য, তারা ম্যাক্সিমাম হচ্ছে এই শ্রেণী থেকে উঠে আসে। কারণ ওরা দেখেছে যে যখন আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তো ইসকন এসে তো আমাদের অর্থনৈতিক সাপোর্ট করছে। যেইভাবে গণতন্ত্রের উত্থান হয়েছে, বিশেষ করে 1400 শতাব্দীর শেষের দিকে, যখন বিশেষ করে ব্রিটেনের দিকে যখন যারা উচ্চ বর্ণের ছিল, তাদের মধ্যে এরকম বর্ণ প্রথা ছিল, নিম্ন বর্ণের মানুষের প্রতি নির্যাতন করত। তখন এক শ্রেণীর মানুষের এসে বললো যে তোমরা তো মানুষ, তোমাদের জুলুম করে, তাহলে তোমরা এই গণতান্ত্রিক সিস্টেম শুরু করো। ওইখান থেকে মূলত আমাদের যে বর্তমান গণতান্ত্রিক সিস্টেম, এরপর আপডেট ভার্সন এসেছে, বিশেষ করে আব্রাহাম লিঙ্কনের যে ডেমোক্রেটিক ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, পিপল ফর দ্য পিপল, যে থিওরিটা এসেছে, এটা পরবর্তীতে এসেছে। আর এই থিওরিকে আমরা অনুসরণ করছি। অথচ পৃথিবীতে বর্তমানে প্রায় 40টা দেশে যাদের প্রতি আনুষ্ঠানিক বা পরীক্ষামূলক গণতন্ত্রের প্রক্রিয়া চলছে। 20টা দেশে মোটামুটি ভালো পর্যায়ে গণতন্ত্র আছে, আর 22টা দেশে কোন রকম গণতন্ত্র আছে। বাংলাদেশ, ভারত সহ এরকম প্রায় 40টা দেশে তারা পরীক্ষামূলক চালাচ্ছে যে গণতন্ত্র কাজ করে কিনা। বিশেষ করে যে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের বাচ্চাদের টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে, অথচ আপনারা জেনে অবাক হবেন যে বর্তমান যে বাংলাদেশের জরিপ, শতকরা 1% মানুষ যদি টাইফয়েডের টিকাও না দেয়, 1% মানুষের টাইফয়েড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি টাইফয়েডের টিকা দেয়, তাহলে শতকরা 15% মানুষের হওয়ার সম্ভাবনা। আর এই টিকার স্থায়িত্ব কাল হচ্ছে 4 থেকে 4.5 বছর। তাহলে বলে টিকা দেওয়াই ভালো নাকি না দেওয়া ভালো? এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু সার্ভে বললাম, আপনাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনারা সিদ্ধান্ত নিন। তবে ঔষধ খাওয়ার আগেই যদি
মানুষ 1% সুস্থ, মানে 1% অসুস্থ হয়। আর ওষুধ খাওয়ার পরে যদি 15% অসুস্থ হয়, তাহলে ওষুধ খাওয়া ভালো না খাওয়াই ভালো? এরপরে আমাদের যে দিচ্ছে সে আমাদের খুব কাছের বন্ধু দেশ ভারত। মানে যখন তখন আমাদের উপরে তারা দাদাগিরি করে, সেই দেশ আমাদেরকে দিচ্ছে, তাহলে কতটা তারা আমাদের ভালোর জন্য দিচ্ছে সেটা নিজেরাই চিন্তা করে। বলছিলাম যে ইসকন মূলত তারা বাংলাদেশে এসেছে 1970 সালে, 72 সালে তাদের কার্যক্রম শুরু হয়। 72 থেকে শুরু করে মোটামুটি 2004 সাল পর্যন্ত নিবু নিবু করে তাদের কার্যক্রম চলছিল। এই পর্যন্ত সারা বাংলাদেশে তাদের আজীবন সদস্য ছিল 1900। এরপর 2004 থেকে শুরু করে গত প্রায় 15 বছরের মধ্যে, অর্থাৎ 4 সাল থেকে শুরু করে মোটামুটি 24 সালের আগ পর্যন্ত তাদের সদস্য সংখ্যা হয়েছে প্রায় 35,000। 9 সাল পর্যন্ত তাদের মন্দির ছিল, সদস্য ছিল 3500 আর মন্দির ছিল 35। 9 সাল থেকে শুরু করে গত যে সরকার ছিল সেই সরকার বন্দনা করতেই হয়, ভালো বলবো না খারাপ বলবো আল্লাহ। সেই সরকারের মানে পুরোপুরি সাপোর্টে 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রায় 70-এর উপরে তাদের প্রকাশ্যে ইসলাম করেছে, এমনকি 35,000-এর উপরে তাদের বিভিন্ন জায়গায় সমর্থন করেছে। এমনকি গত কয়েকদিন আগে, এর আগে তো তারা গোপনে কার্যক্রম চালাতো। ইন্ডিয়া থেকে গতকালকে আমি নিউজটা পেয়েছি, আমার কাছে এসেছে যে তারা ভারত থেকে সরাসরি চিঠি পাঠিয়েছে ইসকনের যারা সদস্য, তাদের বলেছে এতদিন আমরা গোপনে কাজ করেছি, এখন আর গোপনে না, প্রকাশ্যে। ইসকন যদি শুধু একটা হিন্দু সংগঠন হতো তাহলে আমাদের কোনো কথা ছিল, কিন্তু ওরা হিন্দুর লেভেল লাগিয়ে ওরা মুসলমানদেরকে ঈমান আমল ধ্বংস করার চেষ্টা করছে। অথচ আমরা মুসলিমেরা তাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 29 নম্বর আয়াতে, লা তাত্তাকিদুল মুমিনুনা আল কাফির, হে মুমিনরা তোমরা কাফেরদেরকে আউলিয়া মিন দুনিল মুমিন, মুমিন ছাড়া, মুসলমান ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন কেউ যদি ইহুদি এবং নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করে তারা ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না সে তার ধর্মকে ত্যাগ করে। বিশেষ করে এই ইসকন কার্যক্রমের মধ্যে তারা মৌলিকভাবে তারা বেশ কিছু শব্দ প্রয়োগ করে আমাদের বিশেষ করে মুসলিম নারীদেরকে টার্গেট করে তারা কাজ করে। বিশেষ করে আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজটা আপনাদেরকে খুতবার শেষে কয়েকটা আমরা ছাপিয়ে নিয়ে এসেছি, দিয়ে দিব। তো এইখানে মৌলিকভাবে তাদের কিছু কার্যক্রম আছে। তো সেই কার্যক্রমগুলোর মধ্যে তারা বিশেষ করে 5টা বা 7টা মিশনকে সামনে রেখে কাজ করে। এর মধ্যে তারা বিশেষ করে অনেক সময় তারা মুসলমান হয়েছে, মুসলমান বলতে পুরো পরিবার তারা মুসলমান হয়েছে। হিন্দু একসময় হিন্দু ছিল, হঠাৎ করে তারা পুরো ফ্যামিলি মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে তখন মানুষ দেখবে যে না ওরা মুসলমান হয়েছে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সাপোর্ট করবে, মুসলমানদের বিভিন্ন ইবাদতের জায়গায় সিক্রেট বিষয়গুলো তাদের নিয়ে যাবে। ওরা সেই তথ্যগুলো রয়ের মাধ্যমে ইন্ডিয়াতে পাচার করবে, অথবা তাদের হেডকোয়ার্টার, যদিও তাদের প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্কে, কিন্তু তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এই যে তথ্যগুলো সেখানে পাচার করবে। এরপরে তারা কি করবে, মুসলিম নারীদের সাথে তারা ভালো সম্পর্ক রাখবে, রাখার পর তাদের স্ত্রী তাদের মেয়েদের দিয়ে বিভিন্ন গোপন ভিডিও ধারণ করার পর তাদের স্বামী, ছেলে অথবা তাদের পিতার মাধ্যমে তাদের ফিজিক্যাল সম্পর্ক করানোর পরে তাদেরকে ট্র্যাপ দিবে। প্রথমত বলবে যে তুমি ধর্মান্তরিত, যদি ধর্মান্তরিত না হয় তাহলে লাগাতার তাকে শারীরিক সম্পর্ক করে ভিডিও ব্ল্যাকমেইল করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরেও যদি সে রাজি না হয় তাহলে তাকে কি করবে, বিভিন্ন ওষুধ খাওয়িয়ে ব্লাড ম্যাজিক করে তাদেরকে ইন্ডিয়াতে অথবা বিভিন্ন পতিতালয়ে পাঠাবে। আর যে সমস্ত মেয়েরা একটু দুর্বল ইমানে সহজে মেনে নিবে তাদেরকে তাদের নিজের স্ত্রী হিসাবে রাখবে। আর তাদের মূল টার্গেট হচ্ছে কওমি মাদ্রাসা। বিশেষ করে দেখেছেন যে আমাদের গাজীপুরের যে ঘটনাটা ঘটেছে, এটা তো আমরা জানলাম 3-4 দিন আগে, আজ থেকে 2 মাস আগের ঘটনা। বিশেষ করে যখন আমি গতকাল তো মোটামুটি রাত 1টা পর্যন্ত এটা নিয়ে আমি চিন্তা ভাবনা পড়ালেখা নোট করেছি। এরপর রাত 4টায় উঠে আমার মানে রাতে ঘুমাচ্ছে আর মনে হচ্ছে যে এটা নোট করতে হবে। সারা রাত পর্যন্ত তো চিন্তা আছে যে কোনটা কি করলে মানুষের জন্য উপকার।
কারণ এই সম্পর্কে গুগলে, উইকিপিডিয়া কোথাও সার্চ দিয়ে আপনি একটা বই পাবেন না, ডকুমেন্ট। যদি একটা বই আছে কিন্তু সেই বইটা পুরোটাও না। তার মানে গুগল থেকে বিভিন্ন সার্চ দিয়ে তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছে। এক পর্যায়ে বিশেষ করে আমার তো মনে হয় যে আমি যতদিন বক্তব্য দিয়েছি, উদ্বাস ঠিক করেছি, আমি 2012 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এত বিরক্ত বা রাগান্বিত হয় নাই যেটা গতকাল করেছি। মানে তথ্য ইনফরমেশন করতে যে কষ্ট এইটা, কারণ এমনও সময় গেছে যে আমি 17 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করেছি, এরকম রেকর্ড আমাদের আছে। ফজর পার হয়ে গেছে, শুধু সালাতের টাইম বা দিন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি, এতে কষ্ট। কিন্তু কষ্ট হচ্ছিল এইটা দেখে, যখন আমি দেখি আমার মুসলিম বোনেরা কোন অমুসলিমের সাথে, নববিশ্বাসীদের সাথে প্রেমের সম্পর্কিত, এরপরে আবার মিডিয়ার সামনে এসে বলে ওর সাথে আমি বিয়ে করতে যাই, অংশগ্রহণ করে, তখন আমার কষ্ট হয়। যখন আমি এই তথ্যগুলো দেখি আমার কষ্টে মুখটা ফেটে যায় যে কেমন মুসলিম, তুই মুসলিম হয়ে পরিচয় দিস কিভাবে? আমার তো মনে হয় ওদের এর চেয়ে আরো দুনিয়াতে ভয়ঙ্কর শাস্তি হওয়ার উপায় ছিল। আমার যদি ক্ষমতা থাকতো, অমরের মতো যদি ক্ষমতা থাকতো, প্রত্যেকটা মেয়েকে আজকে কতল করে দেব। ওদের কারণে আজকে মুসলিম জাতি অধপতন হচ্ছে। ওরা নিজেকে মুসলিম বলে দাবি করে, বোরকা বলে, অমুসলিম ছেলের সাথে বিছানায় যায়, এরপরে যখন শারীরিক সম্পর্ক করে তখন বলে যে আমি বুঝতে পারি না, আমাকে বাঁচাও। তোর মতো মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার, তোর মতো মানুষকে আমার মুসলিম পরিচয় দিতে লজ্জা। অনেকে বলতে পারেন যে তুই বলবি, তুই হচ্ছে না আরো নিকৃষ্ট শব্দ থাকবে, এটাই আমি। কারণ মুসলিম হয় কেন? ওর যদি সামান্যতম জ্ঞান থাকতো, ও এরকম করতে পারতো। যেখানে হিন্দুর মতো মানুষ একজন রাজুর চাচার কলিজা বের করে ফেলেছে, সে হিন্দুর সামনে যখন রাসূল ইসলাম বলছে যে তোমরা ইসলাম গ্রহণ করার পর জেনা করবে না, হিন্দু বলছে যে রাসূল কোন মুসলিম, কোন স্বাধীন নারীকে জেনা করতে পারে, একজন অমুসলিম নারী বিশ্বাস করতে পারে না যে স্বাধীন মানুষ জেনা করতে পারে। আর তোমার মতো মুসলিম নারী হয়ে আরেকজন পুরুষের বিছানায় শোয়ার পরে যখন ধরা পড়ো, তখন তুমি মায়া কান্না করো। এই জন্য আমি অভিভাবকদের দায়ী। অভিভাবক, আপনার ছেলেকে মেয়েকে আপনি কেন মোবাইল দিয়েছেন? মাদ্রাসায় পড়তে দিয়েছেন, ভালো কথা, মাদ্রাসায় খোঁজ খবর নিতে হবে। মাদ্রাসায় দিয়েছেন বিধায় আপনার মেয়েকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। আমরা তো চাকরি বাকরি করি, যে বাহ্যিক দৃষ্টিতে অনেকে ইসলাম লেবাস আছে, অন্তরে কিছু। অনেক মাদ্রাসা আছে ইসলামের বেসিক জ্ঞান, শুধু মাদ্রাসায় 12 বছর 14 বছর পড়ালেখা। ওর সালাতের বিধান কি, কার সাথে দেখা করতে হবে, কার সাথে বন্ধুত্ব করতে, এই জানি। এই জন্য তো নাস্তিকেরা মুসলমানদের বিরুদ্ধে বিষাদ করে। আমরা শিক্ষা ব্যবস্থাকে আমরা এখনো ভেবে সাজাতে পারি। আমরা যারা হুজুর আছে তারা শুধু বলছে কোরআন হাদিস, আর জেনারেল যারা আছি ওরা বলছে হুজুর রাবুল্লাহ বলছে, নিজের ভাই ভাই মারিয়ে বার করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিদেশি ভাষা শিখতে বলেছে, এবং একজন সাহাবীকে হিব্রু ভাষা শেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে। আর আমাদের মা বোনদের, মেয়েদেরকে আমরা এগুলো সম্পর্কে সতর্ক করি। সারাদিন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে মানুষেরা প্রচার করছে যে তাদের প্রতারণায় করো না, আর প্রতারণায় করে সবকিছু হারিয়ে তখন হাত প্রকাশ করছে। দেখেন তাদের চক্রান্ত কতটাই ভয়াবহ। এই তো গত বুধবারের ঘটনা, ময়মনসিংহ 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে। একজন হিন্দু ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে যখন তার দাদি বলেছে, তার দাদিকে হত্যা করে ফেলেছে। কোন দেশে বাস করছে? ময়মনসিংহের ঘটনা 2020 সালের ঘটনা। একজন লোক মুসলমান হয়েছে, এমনকি তার লিঙ্গ অর্থাৎ সুন্নাতে খাতনা পর্যন্ত করেছে, 2টা সন্তান হয়েছে। 8 বছর সংসার করার পরে সে তার স্ত্রীকে রেখে পালিয়ে চলে গেছে। বাংলাদেশে বিশেষ করে 3টা অঞ্চলে বেশি কাজ চলে, তার মধ্যে আমাদের গাজীপুরে। তাদের বিশেষ করে কার্যক্রম বেশি চলে পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলগুলোতে, আমাদের রাজশাহী, নওগাঁতে, আর বিশেষ করে গাজীপুরে জয়দেবপুরে ওদের একটা মন্দির আছে, এছাড়া সদরেও আছে। রাজেন্দ্রপুরে একটা গুগল লোকেশন দিয়েছিলাম, রাইট লোকেশন আসলে, তবে আমাদের শ্রীপুর থানার ভিতরেও আছে। দেখেন আমাদের আশেপাশে আছে। তাদের সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব। যদি এই আওয়াজগুলো তাদের কানে যায়, তোদেরকে আমরা বলি তোরা সাবধান হয়েছে। হয়তো আজকে কথা বলার পরে
সকালবেলাও আমার আব্বা বলেছে যে কথা বলবা সাবধানে, একটু চিন্তা ভাবনা করে এরপরে আমি বলেছি যে দোয়া করে আল্লাহ আমাকে রক্ত দিয়েছে যতদিন ওদের বিরুদ্ধে কথা বলবো, এটা আমার এইমানই দায়িত্ব। দেখেছেন না গত 2 দিন আগে 21 তারিখ পর্যন্ত 6টা চিঠি দিয়েছে মাওলানা মহিবুল্লাহ টঙ্গীতে বাড়ি, তাকে ধরে নিয়ে গেছে আমাদের প্রতিবাদ করার কারণে, তাকে ইন্ডিয়াতে পাচার করতে যে তাকে অজ্ঞান অবস্থায় পা বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। যদি প্রতিবাদ না করতাম হয়তো তাকেও পাচার করবে। আজকে তাকে করেছে, কালকে আমাকে করবে, তারপরে আপনার মাকে করবে, স্ত্রীকে বোনকে করবে, তখন আপনি কি করবেন? তখন আপনি মায়া কান্না দেখিয়ে কি করবেন? রক্ত থাকতে আমাদের আগে আসতে হবে। বিশেষ করে আমাদের যারা আমলা রয়েছে, গতকালকে তো দেখলাম যে মোটামুটি রাত 10টার আগ পর্যন্ত কোনো মিডিয়াতে প্রচার করে, যখন ধর্মমন্ত্রী নামকাস্তে একটা পোস্ট দিয়েছে তখন আমাদের মিডিয়াগুলো দিতে একটা সে মাওলানা মহিবুল্লাহ একটা প্রচার শুরু করেছে। ধর্মমন্ত্রীকে বলি, আপনাকে আমরা অনেক জ্ঞানী মনে করি, আপনি হিন্দুদের পূজাতে যে ড্যান্স দেখেন, নাচ দেখেন, এইগুলো আপনার চোখে পড়ে। যখন এই তো গত 18 তারিখে যখন রাজবাড়িতে 14-16 বছরের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল, তখন আপনাদের ইন্ধন ওই ছেলেকে যখন ধরে নিয়ে আসা হলো আর এই মেয়েকে লাগাতার ধর্ষণ করে, তখন আপনাদের চোখে পড়ে না? আপনাদের চোখে কি পড়েছে? আপনাদের হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি করছে। আপনাদের জাতি চিনেছে যে আপনাদের দাড়ি টুপির কোনো দাম নেই, কোনো মূল্য। ওই যে একজন বিক্রমপুরী, যদিও তাদের সাথে আমাদের মাযহাবের অনেক বিপরীত রয়েছে, কিন্তু তাকে আমরা সিলত জানি, সালাম চাই। এইরকম মর্তে মুজাহিদ আমাদের প্রয়োজন। মুসলমান এমন জাতি, মোহাম্মদ বিন কাসেম ভারত উপমহাদেশ জয় করেছে। মাত্র 19 বছরের যুবক হাজ্জাজ বিন ইউসুফ তার শ্বশুর, ইসলামের ইতিহাসে কষায় বলা, ইতিহাসে বর্ণিত হয়েছে সত্যমিত্র আল্লাহ তাআলা যে যখন রাজা দাহির একজন মুসলমান মেয়েকে শ্লীলতাহানি করেছিল, ওই মেয়ে তখন বলেছিল, হাজ্জাজ তোর ক্ষমতা থাকা পর্যন্ত, তোমার ক্ষমতা থাকা পর্যন্ত আমাদের এখান থেকে বাঁচিয়ে দিয়েছে। ইতিহাস আল্লাহু আলাম যে এই শব্দ তার কাছে পৌঁছে গিয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ তার মেয়ের জামাই, 71-এ প্রথমত তার ভাতিজা, এরপরে তার মেয়ের জামাই 18 বছর বয়সে বিয়ে করেছে, 19 বছর বয়সে পাঠিয়ে দিয়েছে। বিয়ের 5-6 মাস পরে ভারত উপমহাদেশে পাঠিয়ে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে এই মোহাম্মদ বিন কাসেম ভারত উপমহাদেশ জয় করেছে। এই একজন মুসলিম বলে ইজ্জত রক্ষার জন্য ভারত উপমহাদেশে প্রেরণ করেছে হাজার হাজার কিলোমিটার দূর থেকে। অথচ আমার আপনার বাড়ির কাছে শত শত মেয়ে ধর্ষণ হচ্ছে। এই তো গত রাতেই নিউজ দেখলাম আমার সিরাজগঞ্জে 12 বছর যাবত একজন মেয়ে একজন হিন্দু ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে। করার পরে ও জানে কিন্তু হিন্দু ছেলেও বলছে যে আমি মুসলমান হয়েছি। এরকম প্রায় 12-13 লক্ষ টাকা দিয়েছে। ওই মেয়ে এসে এখন বলছে যে আমি ক্ষতিগ্রস্ত। আমি তখন বলি যে ক্ষতিপূরণের আগে তোকে আগে রজম করতে হবে। যে জানে যে ওই মেয়েটা, ওই ছেলেটা হিন্দু, মুসলমান তো হয় না, এরপরও 12 বছর যাবত কোন স্মরণ ওর সাথে সম্পর্ক করবে। এই যে গাজীপুরের ঘটনা, আবারও বলি, বারবার গাজীপুরের ঘটনায় চলে আসে। গার্মেন্টসে চাকরি করে টঙ্গীতে একজন মেয়ে 8 বছর থেকে একজন লোকের সাথে মোবাইলের সম্পর্ক, বিয়ে পর্যন্ত হয়েছে সৌদি আরবে। এই মেয়ে বলছে যে 8 বছরের মধ্যে আমি জানি না সে হিন্দু ছিল। এক পর্যায়ে দেশে এসেছে, আসার পর সে বিয়ে করেছে আর একজন মেয়েকে, তখনও জানতে পেরেছে। এখন সে তার বাড়িতে যাওয়ার শুরু করেছে, তাকে বিয়ে করতেই। এই তো গত 2 সপ্তাহ আগে রাজবাড়িতে একজন মেয়ে 3 মাসে গর্ভবতী হয়ে হিন্দুর বাড়িতে অবস্থান করেছে। কোন দিকে যাচ্ছে? এই মাত্র 5 মাস আগে বগুড়ার একজন মাত্র 12 বছর বয়সের মেয়েকে ধরে নিয়ে আসছিল ইসকনের সদস্যরা, সিরাজগঞ্জ থেকে আটক করেছে। সিরাজগঞ্জ জজকোর্টে যে তাকে ধর্মান্তরিত করবে, এভিডেভিট করবে। তখন নয়ন নামের একটা ছেলেকে গ্রেফতার করেছে। তার মোবাইল ফোন থেকে এরকম প্রায় 10 থেকে 15 জন মেয়ের সাথে তার যে অবৈধ সম্পর্ক আছে বা এরকম ভিডিও করেছে, এটা প্রমাণ হয়েছে। এরকম ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে। এরপর আমাদের মুসলিম নারীদের যদি বদলাই না যায়, দুঃখ করে রাখবো কাকে বলবো? মা বোনেরা তোমাদেরকেই বলবো যে আইন ফাইন সব ফেলে দিতে হবে। কিসের 14 বছর, কিসের 18 বছরের বিয়ে?
একজন 13 বছর 12 বছরের মেয়ে পর্যন্ত তার যদি বালেগ হয়ে যায় সে বিয়ে করবে। অনেকে বলে যে 13 বছরের মেয়ে সে বালিকা হয় না, এটা 12 বছর 11 বছর বয়সের মেয়ে পর্যন্ত বালিকা হবে। আপনি দেখেন 2 বছরের নাটোরে 9 বছরের একজন মেয়েকে তার নিজের খালু ধর্ষণ করেছিল, পেটে বাচ্চা এসেছে। তো বালিকা না হলে পেটে বাচ্চা এসেছে। এই সমস্ত ফাউল আইন বাদ দিতে হবে। কোন আইন প্রণেতার কানে যদি এই কথা যায়, আপনি যদি আমাকে ধরে নিয়ে যান যেতে পারেন, হাসি মুখে যেতে আছে। কিন্তু এই সমস্ত কুফরি আইন যতদিন বাদ না দিবে ততদিন এই পৃথিবীতে শান্তি আসবে। আমি তো বিয়ে করেছি 23.5 বছর বয়সে, আমার ছোট ভাই 17 বছর বয়স। ওকে বলেছি তোর এখন যদি বিয়ে করার প্রয়োজন হয় আমার টাকা দেবে। আপনি তো কোটিপতি, আপনার একটা ছেলে 2টা ছেলে হয়েছে, মেয়ের ছেলে বা মেয়ের বউকে আপনি চালাতে পারেন। এর কারণে আজকে আপনার মেয়েগুলো মানুষের হাত দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। বিশেষ করে তাদের মৌলিকভাবে 5টা মিশনের অন্যতম আরেকটা মিশন হচ্ছে স্লিপিং পিল অয়েল। স্লিপিং পিল অয়েল এটা হচ্ছে বিভিন্ন মুসলিম নারীর সাথে তারা সম্পর্ক করে, যখন তাদের সাথে ফিজিক্যাল সম্পর্ক না করতে পারবে, স্লিপিং অয়েল মানে একটা পিল বা ওষুধ খাওয়াবে, খাওয়ানোর পর তার সাথে ফিজিক্যাল সম্পর্ক, এরপরে ভিডিওটা ধারণ করে বারবার তার সাথে সম্পর্ক, এক পর্যায়ে তাকে ধর্মান্তরিত হতে বলবে। যদি ধর্মান্তরিত হয় তো হয়, যদি ধর্মান্তরিত না হয় তাহলে তাকে এক পর্যায়ে ভারত সহ বিভিন্ন জায়গায় পতিতালয়ে তাকে বিক্রি করবে। আর তাদের মূল টার্গেট হচ্ছে মাদ্রাসার মেয়ে। মানে জেনারেল শিক্ষিত মেয়ে তো আছে, তবে মাদ্রাসার মেয়েদের তাদের মূল টার্গেট। অনেক মাদ্রাসার ছেলে মেয়ে আছে, অনেক মেয়ে আছে মাদ্রাসায় পড়ে, অথচ বিটিএস এর বাড়িতে বই খাতায় বিটিএস রাখে। এই বিটিএস এর আগেও খুতবা বলেছে এরা সংখ্যা, এরা ট্রান্সজেন্ডার সমকামী তাকে প্রমোট করে। এরাও ইসলামের অন্যতম সদস্য। বিশেষ করে গতকালকে একটা ভিডিও দেখছিলাম, ঢাকাতে একজন ছেলে এবং মেয়েকে ধরে ফেলেছে। তখন ওই মেয়েটাকে কিছু ভাই জিজ্ঞেস করছে যে 2 দিন আগেই তো গাজীপুরে এমন ঘটনা ঘটে গেল। ওই মেয়ে উল্টা ওই ভাইদেরকে গালিগালাজ করছে। ইসলামদের চেনার অন্যতম উপায় হচ্ছে ওদের হাতে দেখবেন লাল ফিতার মতো। হিন্দু যারা আছে ওদের তো গলায় বিভিন্ন যে গাছের কাঠের এর মতো কিছু একটা থাকে, কিন্তু এই ইসলামের সদস্য যারা, তাদের যে রাখি বন্ধনের মতো লাল জাতীয় কিছু ফিতা এদের মধ্যে বলা। তবে কিছু না জানে হিন্দুরা সেটা পড়তে পারে, তবে প্রাথমিকভাবে তাদের হাতে ইচ্ছে থাকে। এরপরে দ্বিতীয় যে যারা কাজ করে ব্লাড ম্যাজিক, যখন এইগুলো দিয়ে কোনোভাবে কাজ হয় না, তখন তারা পানির মাধ্যম হোক অথবা বিভিন্ন ভাবে সাইট্রিক অ্যাসিডের মাধ্যম হোক, বিভিন্ন ভাবে ব্ল্যাক ম্যাজিক করে ফিজিক্যাল সম্পর্ক করে তাকে এইভাবে ধর্মান্তরিত করে অথবা দেশের বাইরে। এরপর তারা ওই যে একটু আগে যেটা বললাম, বিভিন্ন ভাবে মুসলিম পরিচয় দিয়ে মুসলিম পরিবারগুলোকে ঢুকে তারা ইনফরমেশন গুলো ইন্ডিয়া বা ইসলামের হেডকোয়ার্টারে দেওয়া হয়। এরপরে তারা এই থিওরি বা এই প্রচারণা মানুষের মধ্যে চালায়, তাদের মধ্যে, যে তারা বলে যে যদি তোমরা একজন মুসলিম মেয়েকে ধর্মান্তরিত করতে পারো, ফিজিক্যাল সম্পর্ক করতে পারো, তাহলে 7টা মন্দির তৈরি করলে যেমন পূর্ণ, একজন মেয়ের সাথে ফিজিক্যাল সম্পর্ক করলে এর চেয়ে বেশি পূর্ণ আছে। মানে মুসলমানদের যেমন বলা হয় যে এই কাজ করলে মসজিদ সমান নেকি, এই কাজ করলে এমন নেকি, ওদের এরকম নেকির মানে প্রয়োগ করে দেখা। এমনকি বলা হয় যে কেউ যদি একজন মুসলিম মেয়ের সাথে এরকম সম্পর্ক করতে পারে, একটা বাবরি মসজিদ ভাঙলে যেমন নেকি, এই একজন মুসলিম মেয়েকে ব্লাড ম্যাজিক বা ব্ল্যাকমেইল করলে এর চেয়ে বেশি নেকি বলে না। এরপর তাদেরকে বিভিন্নভাবে ইমোশনাল ভাবে সাইকোলজিক্যাল ওয়ারের মাধ্যমে তাদেরকে কিভাবে তাদেরকে এসে বলবে যে আমি তো হিন্দু, আমি মুসলিম হতে চাই, ইসলাম শিখতে চাই, আমি দিন শিখতে চাই, ইসলাম আমার কাছে ভালো লাগে, মুসলিম মেয়েরা পর্দা করে ভালো লাগে, কোরআন আমাকে ভালো লাগে। তো মুসলিম মেয়ে বলবে যে বাহ, ছেলেটা তো ভালোই বলে দিন শিখতে চাই। তো বোন, তুমি তোমার মাকে দিন শিখাতে পারো না, তুমি নিজেই পর্দা করো না, 5 ওয়াক্ত সালাত করো না, তোমাকে হিন্দুকে দিন শিখাতে হবে। ওর যদি দিন শেখার প্রয়োজন হয়, দেশে লাখো কোটি আলেম আছে, এই দেশে 3.5 লক্ষ মসজিদ আছে, কোটি কোটি আলেম আছে, ওদের কাছে কেন চাই? তার মানে এই চাপের মাধ্যমে মুসলমানদের ঈমান ভঙ্গ করতেছে। এছাড়াও তাদের অন্যতম একটা চাপ হচ্ছে ভাগাও লাভ জিহাদ। ভাগাও মানে হচ্ছে মূলত গেরুয়া, মানে তাদের সিম্বল বিশেষ করে দেখবেন
গেরুয়া পতাকা, গেরুয়া পোশাক এগুলো তারা করবে। এটার মাধ্যমে তারা বিভিন্ন ট্যাগ দিয়ে মুসলিম নারীদেরকে শ্লীলতাহানি করে অথবা সম্ভ্রমহানি করার চেষ্টা করে। এছাড়া তারা অর্থনৈতিকভাবে বিভিন্ন সাপোর্ট দিয়ে, সহযোগিতা দিয়েও তারা বিভিন্নভাবে মুসলিম নারীদের এই সমস্ত সম্ভ্রমহানি করার চেষ্টা করে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন। তার বিশেষ করে এখন তাদের থেকে আমাদের বাঁচার উপায় কি? তাদের থেকে বাঁচতে হলে মৌলিকভাবে আমাদের ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো রয়েছে এই শিক্ষা অর্জন করতে হবে। ইসলামের তাহজিব তামাদ্দুন, কার সাথে আমি মিশবো, কার সাথে আমি উঠা বসা করবো, কার সাথে আমি কিভাবে কথা বলবো, এইগুলো আমাদেরকে যথাযথভাবে শিখতে হবে। এরপর বিশেষ করে পর্দার যে বিধানগুলো রয়েছে এগুলো আমাদের অভিভাবক যারা আছে তারা নিজেও শিখবো, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও সেগুলো শেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরপর তাদের সম্পর্কে বিশেষ করে আলেম ওলামা যারা রয়েছে, যারা এই সম্পর্কে জ্ঞান রাখে, তাদের এই সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ পড়ালেখা করতে হবে, এমনকি সেই ইনফরমেশন ডকুমেন্টারি আকারে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। বিশেষ করে আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই ইসকন পৃথিবীতে 60টা দেশে এরা যে কার্যক্রম চালায়, এরা প্রত্যেক দিন প্রায় 20 লক্ষ মানুষকে খাদ্য। আপনি যদি এক বেলার খাদ্য যদি ধরেন যে 1 প্লেট ভাত আর একটা ডিম খায়, তার তো 30-40 টাকা লাগে। যদি আপনি 35 টাকাও করে ধরেন, তাও মোটামুটি প্রত্যেক দিন প্রায় 21 কোটি টাকার মতো ওরা মানুষের প্রতি ডোনেশন করছে। এমনকি করোনার সময় ওরা প্রায় প্রত্যেক দিন 500 কোটি টাকার মতো করে ডোনেশন করছে। তো মানুষকে যে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করেছে যে না, আমরা তো অসহায় মানুষকে সহযোগিতা করছি। বিশেষ করে আপনারা জেনে হয়তো অবাক হবেন যে আবরার ফাহাদকে যে বুয়েটে হত্যা করা হয়েছে, এর মূল হোতা যে ছিল সেও ছিল ইসকনের অন্যতম সদস্য। এইভাবে আপনি যদি দেখেন, বিশেষ করে গত বছরে চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয়, সারা দেশ উত্তাপ। এই সময় চিন্ময়ের বিপক্ষে যে আমাদের আইনজীবী ছিল, আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলাম, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। এই মেথরেরা, এই গুন্ডারা, এই কট্টর সন্ত্রাসীরা একেবারে জস্কটের মধ্যে ঢুকে দিবালোকে আমাদের এই মুসলিম ভাইকে হত্যা করেছে, এমনকি পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। চিন্তা করা যায় তাহলে তাদের কে শেল্টার দেয়, তাদের ক্ষমতা কত। অথচ আশামণির ঘটনাটা যদি আজকে আশামণি না হয়ে যদি রিয়ামণি হতো অথবা হিন্দুদের কোনো মেয়ে হতো, তাহলে কি হতো সেটা আল্লাহ। আজকে কোন মিডিয়া কথা বলে না, মনে হচ্ছে প্রত্যেক মিডিয়া মরে গেছে। সাংবাদিক ভাইরা আপনাদেরকে বলি, আপনাদেরকে মরতে হবে না, মৃত্যুর পরে জীবন নেই। আপনাদের কি মরণের ভয় নেই? আপনার কি মানুষকে সন্তুষ্টের জন্য সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে ভয় পাচ্ছেন? আজকে আরেকজনের হচ্ছে, কালকে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে যখন আপনার সামনে ওই ইসকনের টাকা করবে, তখন আপনার কি হবে? তখন তো আপনি এগুলোকে হাইলাইট করবেন, তখন তো আপনি প্রচার করবেন। মুসলমানদের পক্ষে কোন সাংবাদিক, কোন প্রেস মিডিয়া অথবা কোন অনলাইন মিডিয়া থাকবে না। এই জন্য আমাকে, আপনাকে, প্রত্যেক মুসলমানকে একজনকে একটা মিডিয়া হয়েছে। প্রত্যেকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে মানুষকে সমাজ পরিবর্তনের জন্য প্রচার প্রসার করতে হবে। প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা দায়ীকে, প্রত্যেকটা মানুষকে রাস্তাঘাটে যেখানে যাব সেখানে মানুষকে সতর্ক করতে হবে। আপনার যেভাবে সমর্থন আছে, বিশেষ করে আপনার যদি পারে, খুববার করে আমরা 50 কোটি আমাদের একদিন ভাই কিছু পোস্টার ছাপিয়েছে, আল্লাহ থেকে যাচাই খায় দান করুক, সেগুলো বিলি করবো। হয়তো আগামী সোমবারের মধ্যে আমি 3-4 পৃষ্ঠার ডকুমেন্টারি একটা ইনফরমেশন লিখবো। আপনারা যারা চান সেগুলো ব্যাপকভাবে অনলাইন এবং অফলাইনে প্রচার করবেন। যদি মৃত্যুর ভয় থাকে, আজকে না হোক কালকে তো মুক্তি। এই জন্য আল্লাহকে অন্তত বলতে পারবে, আল্লাহ আমি আমার ভাইয়ের জন্য, বোনের জন্য কাজ করেছি। চেষ্টা করে, আল্লাহ বলছে মান জাত্তা ওয়াজা, যে চেষ্টা করে আল্লাহ তাকে দেয়। ইন্নামাল উসরি ইসর, নিশ্চয় কষ্টের সাথে সফলতা রয়েছে। এই জন্য পরিশ্রম করে, দিনী ভাইয়ের জন্য কাজ করে, মুসলিম ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আল্লাহ হয়তো আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে।
তাদের এমন বিষয় হয়তো আল্লাহ না করুক আগামী 20 বছরের মধ্যে এমন একটা পর্যায়ে চলে যাবে, এখন তো আমি আপনি সালাত আদায় করতে পারছি, এটা হইতে পারে। তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে বিশেষ করে ঢাকাতে, যেখানে তাদের হেডকোয়ার্টার, সেখানে মুসলমানদের যে মসজিদ আছে প্রায় 300 বছরের পুরাতন, সেই মসজিদে গত 12 সালে মুসলমানদের তারাবিরত অবস্থায় মুসলমানদের পিটিয়েছে, এখনো তারা উচ্চ স্বরে গান বাজনা করছে। 2012 সালে তাদের বিপক্ষে শুধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে সেই চট্টগ্রাম সিলেটের এক ইমামকে টুকরো টুকরো করে হত্যা করেছে। বিশেষ করে যারা পার্বত্য অঞ্চলে গিয়েছে তারা জানে, মানে তারা এতটাই বিভৎস, এতটাই তারা ভয়ঙ্কর, এতটাই তারা হিংসাত্মক, যেটা আপনার চিন্তা করে। এরা আগে দেখেছেন না, গত 2023 সালে একটা নয়ন নামে সম্ভবত একটা ছেলেকে জবাই করে গোশত খেয়েছিল। কে খেয়েছিল, কারা খেয়েছিল, কারা করেছিল, সেগুলো দেখতাম। মিডিয়ার আজকে নীরব, আইন আজকে নীরব, সবাই সুখী, আজকে আমরা নীরবতা পালন করছি। অথচ এই ঘটনাগুলো যদি আজকে হিন্দুরা হতো তাহলে বলতো আমরা সংখ্যাল। বাংলাদেশে এমন তথ্য আছে, গতকালকে পেয়েছি আমি, যে রংপুরে মসজিদে ইমামতি পর্যন্ত ইসলামের সদস্য করেছে, প্রায় 12 বছর 13 বছর পর্যন্ত ইমামতি করেছে ইসলামের সদস্য। কি জন্য ইমামতি করেছে, তাদের উদ্দেশ্য কি, সেটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল যে বিশ্বযাপনে গিয়ে আমরা তখন বিবিধ আলাপের ফতোয়া করছি, কিতাবাতে দেখি। তা আমাদের অবস্থা এই হয়েছে, যখন হিন্দুরা আমাদের উপর জাগতে বসেছে, আমরা মুসলমানদেরকে কাফের মুরতাদ গালি দিয়ে ব্যস্ত করেছি। কাজী নজরুল বলছে, তাওহীদের চিরসবক ভুলে গেছে আজ মুসলিম, দুর্গা নামের কাছাকাছি ওই দরগা গিয়ে ঠেকাইছি। মানে মুসলমান শুধু নামেই মুসলমান, কাজে মুসলমান। আমি যে মুসলমান, আচার ব্যবহারে তাহজিব তামাক্কুনের কোনো পরিচয়। অথচ রাসূল সাল্লাল্লাহু যুগে কাইলুকার যুদ্ধে শুধুমাত্র একজন মুসলিম নারী শ্লীলতাহানি করার কারণে পুরো মুসলিম সমাজ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এমনকি 15 দিন পর্যন্ত তাদের অবরুদ্ধ করে দিয়েছে। অথচ মুসলমান নারীর ইজ্জত নিজেও বুঝে না, আমরাও বুঝি। মুসলমান নারী মনে করেছে ইউটিউব, ফেসবুকে, টিকটকে ছবি ছেড়ে দিলাম, বাস কি হয়ে গেল। মুসলমান নারীর এতটাই নিকৃষ্ট হয়ে গেছে আজকে যে মাত্র টিকটকে 2-4টা লাইক কমেন্ট পাওয়ার কারণে নিজের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। এমনকি দেখেছেন গত 3-4 দিন আগে, বলতেই লজ্জা লাগে, বাংলাদেশের নারী পুরুষ হয়ে কাপড় হয়ে বিভিন্ন পর্ন ভিডিও করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আমাদের সাইবার কি করে, আমাদের এত প্রযুক্তি, এত আমরা স্মার্ট হয়েছে, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। অথচ যদি আমরা চাই এগুলো নিমিশেই কন্ট্রোল করতে পারি। এই জন্য যদি আমরা পরবর্তীতে আরেকটা গাজার মতো বাংলাদেশ দেখতে না চাই, আমরা যদি পরবর্তী আরেকটা কাশ্মীরের মতো বাংলাদেশ না দেখতে চাই, আমরা যদি পরবর্তী আরেকটা ইসরায়েলের মতো, ফিলিস্তিনের মতো বাংলাদেশ দেখতে না চাই, তাহলে এই স্থলে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সম্পর্কে আমাদের সতর্ক হতেই হবে। যদি সতর্ক না হয়, তাহলে আমরা এমন তাদের ট্র্যাপে পড়ে যাব যে সময় আমরা পিছনে তাকাতে পারবো। এই জন্য আপনাদের প্রতি নসিহত যে আপনারা নিজেরাও সতর্ক থাকুন, নিজেদের ছেলে মেয়েদেরকেও সতর্ক করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে আমাদেরকে যারা আজকে আলোচনা শুনলাম, এই আলোচনাগুলো নিজেরা শোনার পাশাপাশি মানুষ যারা রয়েছে, আমাদের ছেলে মেয়ে সহ অন্যান্য যারা রয়েছে, তাদের মাঝে এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়া আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে বলছিলাম যে এগুলো থেকে বাঁচার জন্য উপায় আমাদের আকীদা মানা সঠিক করা, এরপরে আমাদের মিডিয়াগুলো নিজেদের তত্ত্বাবধানে রাখা। ওদের যেরকম শক্তিশালী মিডিয়া রয়েছে, এর আগেও একবার খুতবায় বলেছিলাম যে রাশিয়া যদি চায়, চীন যদি চায়, অথবা আমেরিকা যদি চায়, এক বাটনের মাধ্যমে ও আমাকে উড়িয়ে দিতে পারে। এখন যদি আমেরিকা চায় যে ইসলামের বিরুদ্ধে আমার শহীদুল্লাহ হুজুর কথা বলছে, ও ওইখান থেকে বেশি আমাকে মানে গুলি করে হত্যা করতে, এই ক্ষমতা ওদের আছে। আর আমরা মুসলমানরা এখনো বসে আছি সেই তরবারির জন্য। আমরা মুসলমানরা এখনো বসে আছি কবি বা মাহাদি আসি। আমরা এখনো মুসলমানরা বসে আছি যে আমরা ঢাল তরবারি নিয়ে যাচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খালিদ বিন ওয়ালিদ
সবচেয়ে চৌকস শক্তিশালী যোদ্ধা ছিল, যে এক এক সময় এক একটা রণকৌশল বের করতো, যার কারণে আল্লাহ তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিল, মানে আল্লাহর তলোয়ার। এই জন্য আমরা যারা, বিশেষ করে সালমান ফারুসি, তিনি খন্দকের যুদ্ধে ইউনিক কিছু ইনফরমেশন বা থিওরি বের করেছিল, যার কারণে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে বিজয় লাভ করেছে। এরপরে বিশেষ করে মুসলিম সমাজ, তরুণ যারা রয়েছে, তাদের নিজেদেরকেও সতর্ক হতে হবে। আমাদের ভাই বোনদেরকে, বিশেষ করে আপনারা যারা অনলাইন ব্যবহার করে, দেখবেন যে অনলাইন একটা, এটা আপনি স্ক্যান করলে পেয়ে যাবেন, সেভ আওয়ার সিস্টার এই নামে একটা, আপনি ইউটিউব ফেসবুকে একটা পেজ অথবা গ্রুপ পেয়ে যাবেন, যেখানে তাদের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইগুলোকে জাযায়ে খায়র দান করুন, আমিন। বিশেষ করে আমি এদের সাথে বা কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করছি। এছাড়া আরো কিছু যারা ইসকনে কাজ করে, এদের সাথে কাজ করার চেষ্টা করছে। দোয়া করবেন আল্লাহ যাতে তৌফিক দেয়, বা এই সমস্ত ইসকন যুদ্ধে যাতে আমাদের বিজয় লাভ করার তৌফিক দান করেন। তার বিশেষ করে আমরা মুসলিম যুবক যারা আছি, তাদের উচিত যে তারা বিভিন্ন গানের মাধ্যমে, দেখবেন যে আজকে যেহেতু জুয়া সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে তারা ইসকনের সিম্বল বা বিভিন্ন মিউজিকের মাধ্যমে, হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম, এই সমস্ত কিছুর মাধ্যমে, গানের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, শর্ট ফিল্মের মাধ্যমে, এমনকি যে সমস্ত ক্যাসিনো আছে, স্লাইড যে জুয়াগুলো আছে, এর মাধ্যমে তারা ইসকনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো মুসলিম যুবক যারা আছেন, তারা চেষ্টা করবে এর বিপরীত মুসলমানদের জন্য ইউরোপ কিছু তৈরি করা। এরপরে 4 নম্বর যেটা, বিশেষ করে যারা তাদের মুখোশ উন্মোচন করা, আলেম ওলামা যারা রয়েছে, মানুষের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে, বিশেষ করে আপনারা এই সম্পর্কে জানতে একটা বই পড়তে পারেন, যে ইসকনের মুখোশ উন্মোচন, সেই বইটা আপনারা অনলাইন অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও বিশেষ করে আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। সামাজিকভাবে বিশেষ করে আমাদের অভিভাবক অথবা সমাজপতি যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাদেরকে ব্যাপকভাবে মানুষকে সচেতনামূলক কাজ করতে হবে, মানুষকে ভালো দিক খারাপ দিক খুঁটিয়ে তুলতে হবে। সর্বোপরি আইন প্রয়োগের মাধ্যমে এদের প্রতিহত করতে হবে। যদিও এইটার সম্ভাবনা আমরা বলি 0%, কারণ আমাদের দেশের যে অবস্থা, যারা ওই কথাই বলে না সরিষার মধ্যে ভূত আছে, এই ভূতগুলো যে কবে সরবে আল্লাহু আলাম, যে আইন তৈরি করে তার মধ্যে তো বেআইনি কাজ। তাই পরেও আমরা দোয়া করছি যে রাষ্ট্রভাবে যদি এগুলো তারা আইন প্রয়োগ করে নিষিদ্ধ করে, তাহলে অনেকাংশে তাদের প্রতিহত করার সম্ভব হবে। সর্বশেষ যেটা, যে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি দোয়া করি, দোয়া করার মাধ্যমে তাদের থেকে আমাদের বেঁচে থাকা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ, আমরা যে ইসকন এবং ইসলামের ভয়াবহতা সম্পর্কে যে আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, এগুলো আমাদের শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে খুতবায় শেষ কথা, যে ইসকন অনেকে বলতে পারে যে এটা তো একটা সংগঠন, এটা নিষেধ করার কি আছে? বাংলাদেশে প্রায় 90,000 উপর এনজিও আছে। কত হাজার? ভুল বললাম না? ভুল শুনলেন? এখনই গুগলে সার্চ দেন, কত হাজার আছে? 90,000। এর মধ্যে আমরা বিভিন্ন এনজিও আছে সরকার নিষিদ্ধ করে দিয়েছে না? ডেস্টিনির মতো বিভিন্ন সংস্থাকে সরকার নিষিদ্ধ করেছিল না? তো ইসকন এটাও একটা সংগঠন, এটা নিষিদ্ধ করতে যায় আসে। দেখবেন যে পৃথিবীতে বেশ কয়েকটা দেশে, বিশেষ করে সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে, এছাড়াও চীনে নিষিদ্ধ আছে, মালয়েশিয়া নিষিদ্ধ আছে, সৌদি আরবে নিষিদ্ধ আছে, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ আছে, এছাড়া উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, এই সমস্ত দেশে কড়াভাবে এগুলোকে নজরবন্দি করা আছে। তো অমুসলিম দেশ চীনে পর্যন্ত নিষিদ্ধ করা আছে। তাহলে আমাদের দেশে নিষিদ্ধ করলে সমস্যা নেই। যতদিন নিষিদ্ধ না করবে, ততদিন পর্যন্ত হিন্দু মুসলিমের নামে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিবে, যার মাধ্যমে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সম্প্রীতি ভালোবাসা যে ছিল, এগুলো নষ্ট হবে। আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, আমিন। খুতবার শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা ৫ নম্বর সূরা ৫১ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেননা তারা একে অপরের বন্ধু, যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে প্রকারান্তে
সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে নামাজ রাসূল ইসলাম বলছেন আবু দাউদের 4061 নম্বর হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে কওম যে জাতি যে মত পথে অনুসরণ করবে প্রতারণাতে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন বিশেষ করে ইন্ডিয়ার একজন বিশ্লেষক রাহুল গাঙ্গুলি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসকন এবং হিন্দু দুইটাকে তাদের উদ্দেশ্য কি মানবতা প্রচার করা তিনি বলেছেন না তাদের উদ্দেশ্য সূচনাতে যা ছিল এখন কালে তাদের মূল উদ্দেশ্য হিন্দু মুসলিম দাঙ্গা বাজানো এমনকি রংপুর সহ বিভিন্ন জায়গায় দেখবেন প্রায় 22-এর অধিক ঘটনা ঘটেছে এই ইসকনেরা হিন্দুদের জোর করে মন্দির দখল করেছে তার মানে ওরা হিন্দুদের অংশ না মুসলমানদের অংশ না বরং এই স্বাধীনতা সর্বমুক্ত সর্বভূমি বাংলাদেশের এবং ঈমানদার মুসলিমের শত্রু অতএব আসুন আমরা তাদের থেকে দূরে থেকে আল্লাহ হেফাজত করি আমিন আমরা জোরালো কণ্ঠে সকলে আওয়াজ করতে হবে যে ইসকন হটাও ঈমান ও বাংলাদেশকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই হিন্দুত্ববাদী কট্টর সংগঠন ইসকন এবং তাদের দোসর ইন্ধনদাতা যারা রয়েছে এদের থেকে আমাদের হেফাজত করুন আমিন আল্লাহ তাদের কুচক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন আমিন আল্লাহ আমাদের মুসলিম নর নারী যারা তাদের ট্র্যাপে অলরেডি পড়ে গেছে আল্লাহ আপনি তাদেরকে উদ্ধার করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের মুসলিম নর নারী যারা কোনো অবস্থাতে তাদের এই সমস্ত চক্রান্তে পা না দেয় আল্লাহ আপনি আমাদের মুসলিম নর নারীদের তার নিজের মর্যাদা তার তাহসিব তামাদ্দুর বুঝা জানা এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি আমাদের ইসকন সহ যতই এই সমস্ত সংগঠন রয়েছে বিশেষ করে কট্টর সংগঠনগুলো রয়েছে এগুলো থেকে আমাদের হেফাজত করুন আমিন আল্লাহ আমাদের যারা আলেম রয়েছে তাদেরকে মোহাম্মদ বিন কাসিম খালিদ সাইফুল্লাহর মতো ইমানি জজবা সালাহুদ্দিন আইয়ুবীর মতো আমাদের বীর সিফা সালাহ হিসাবে কবুল করুন আমিন আল্লাহ আপনি আমাদের মুসলিমদের শুধু নামে নয় বরং কাজে কথা সর্ব অবস্থায় মুসলিমদের বিপক্ষে অর্থাৎ অমুসলিমদের কুচক্রান্ত থেকে আমাদের প্রতিহত করা এবং দূরে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ আজকের খুতবায় যে আলোচনা করলাম এর মধ্যে যে ভালো কথাগুলো বলেছি এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ খুতবায় যদি অপ্রয়োজনীয় অযথা কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে এগুলোর জন্য ক্ষমা করুন আমিন আল্লাহ আমাদের মা বোনেরা যারা এই সমস্ত হারিনাদের চক্রান্তে পড়েছে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ আপনি আমাদের মুসলিম যারা যুবক তথা আলেম ওলামা রয়েছে তাদেরকে এদের সম্পর্কে সজাগ সতর্ক এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশকে কবুল করুন আমিন আল্লাহ আপনি আমাদের দেশ যারা পরিচালনা করছে তাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আল্লাহ ইসকন দ্বারা যারা আক্রান্ত হয়েছে তাদের সকলকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ বিশেষ করে মাওলানা মুহিবুল্লাহ এবং বিক্রমপুর সহ যারা এই সমস্ত কাজ করছে আল্লাহ তাদেরকে শেফা আজিলা হায়াত তাইয়্যিবা এবং তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আজকে খুতবায় যে কথাগুলো বললাম ভালো কথাগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন আমিন আল্লাহ খুতবায় যদি অপ্রয়োজনীয় কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে এগুলোর জন্য ক্ষমা করে দিন আমিন পরিশেষে আপনার যুদ্ধের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে গত 10 তারিখে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে দিলেন খাদেম আলেম দায়ী হিসাবে কবুল করেন আমিন ওর নাম রেখেছে সাইফুল্লাহ যেন আল্লাহকে তার দ্বীনের একজন সিফা সালার খাদেম এবং মেয়ের নাম রেখেছে রুফাইদা তার ইসলাম ইতিহাসে প্রথম মহিলা যোদ্ধা এবং চিকিৎসক আল্লাহ যেন ওকেও খাদেমা হিসাবে দ্বীনের দায়ী হিসাবে শহীদা হিসাবে কবুল করে নেয় আমিন আল্লাহ বিশেষ করে আমাদের এই মসজিদ মাদ্রাসা যারা সার্বিকভাবে সহযোগিতা করছে বিশেষ করে আমাদের এই যে লেকচার ডেস্কটা দুইজন ভাই সহযোগিতা করেছে এছাড়া বিভিন্নভাবে সহযোগিতা করছে বা করার চেষ্টা করছে আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করুন আমিন